2024 আইপিএলে জয়ের হ্যাট্রিক কলকাতা নাইট রাইডার্সের। আর একটা হাই ভোল্টেজ রেকর্ড ব্রেকিং ম্যাচের সাক্ষী হলাম আমরা। দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যবর্তী এই ম্যাচে 106 রানের বড় ব্যবধানে জয়লাভ করেছে শ্রেয়াস আইয়ারের কলকাতা নাইট রাইডার্স এবং আইপিএল এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বেশি রান করেছে কলকাতা নাইট রাইডার্স এক ইনিংসে। এক সপ্তাহ আগেই আমরা দেখেছি সানরাইজার্স হায়দ্রাবাদ 277 রান করেছে এবং এই ম্যাচে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সামনে সুযোগ ছিল আইপিএল এর ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি রান করার, কিন্তু ওই আবার ব্যাটিং করে 272 রান করেছে। শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স জয়ের হ্যাট্রিক কলকাতা নাইট রাইডার্সের এবং এই মুহূর্তে লিগ টেবিলে নম্বর 1 স্থানে রয়েছে শ্রেয়াস আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটি ডিপার্টমেন্টেই দুর্দান্ত পারফরমেন্স করেছে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান, বোলার এবং ফিল্ডাররা। কলকাতা নাইট রাইডার্স এটা অ্যাওয়ে ম্যাচ ছিল এবং ব্যাক টু ব্যাক, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এবারের সিজনে হোম টিম বেশিরভাগ ম্যাচেই জয়লাভ করছে, কিন্তু কলকাতা নাইট রাইডার্স একমাত্র টিম ব্যাক টু ব্যাক দুটো অ্যাওয়ে ম্যাচে জয়লাভ করলো। আরসিবির পর এবার দিল্লি ক্যাপিটালসকে তাদের ঘরের মাঠে 106 রানের ব্যবধানে পরাজিত করেছে। দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স, যেভাবে ডমিনেট করেছে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা এভাবে, এবং দিল্লি ক্যাপিটালসের বোলারদের নিয়ে কার্যত ছেলে খেলা করলো কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা এই ম্যাচে। আরসিবির বিরুদ্ধে আমরা ঝলক দেখেছিলাম যে কিভাবে ব্যাটিং করেছিলেন সুনীল নারায়ণ, কিন্তু এই ম্যাচে তো 39 বলে 85 রানের দুর্দান্ত ম্যাচ উইনিং এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন তিনি। বিস্ফোরক মেজাজে ব্যাটিং করেছেন, 7টা ওভার বাউন্ডারি এবং 7টি তিনি 4 মেরেছেন এই ম্যাচে। 217 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন কলকাতা নাইট রাইডার্স। একটা কথা অবশ্যই বলা উচিত যে কলকাতা নাইট রাইডার্স 2024 আইপিএল প্লে অফ নিশ্চিত খেলবে এবং এই দল কলকাতা নাইট রাইডার্স কিন্তু 2024 আইপিএল এর চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম প্রধান দাবিদার, কেননা কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং যেটা ইমপ্রুভ করেছে এই ম্যাচে আমরা দেখতে পেয়েছি। ফিল্ডাররা ভালো ক্যাচ নিয়েছে, ভালো ফিল্ডিং করেছে এবং বোলাররাও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে, যার জন্য কিন্তু যেভাবে ফর্মে আমরা দেখতে পাচ্ছি কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার, বোলার এবং ফিল্ডারদের, তো বলা যেতেই পারে যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু 2024 আইপিএল এ জয়ের অন্যতম প্রধান একটা টিম। যেভাবে ব্যাটিং করেছে কলকাতা নাইট রাইডার্স, 20 ওভারে 272 রান, সুযোগ ছিল কিন্তু 277 রানের, যে এক সপ্তাহ আগেই আমরা দেখেছি সানরাইজার্স হায়দ্রাবাদ যেভাবে খেলেছে সেই আইপিএল এর ইতিহাসের সর্বোচ্চ রান করার সুযোগ, কিন্তু 20তম ওভারে ভালো বোলিং করেছে দিল্লি ক্যাপিটালস। ঈশান্ত শর্মা প্রথম বলেই আউট করেছিলেন আন্দ্রে রাসেলকে, না হলে হয়তো 20তম ওভারেও আমরা 3-4টা বাউন্ডারি দেখতে পারতাম এবং আইপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি রান হয়ে যেত এই ম্যাচেই। এক ইনিংসে 280-র উপর রান হতো এই ম্যাচে। সেক্ষেত্রে আপনি যদি প্রথম দিক থেকে দেখেন কলকাতা নাইট রাইডার্সের অসাধারণ ব্যাটিং করেছে। ফ্লিপ সল্ট সুযোগ পেয়েছিলেন, তার ক্যাচ মিস হয়েছে, তারপরেও তিনি আউট হয়ে ফিরে গেছেন, কিন্তু সুনীল নারায়ণ আরসিবির পর এবার এই ম্যাচেও দুর্দান্ত ব্যাটিং করলেন এবং এরপর কলকাতা নাইট রাইডার্স কিন্তু তারকা প্লেয়ার কেনে না, তারকা প্লেয়ার তৈরি করে, সেটার প্রমাণ কিন্তু এই ম্যাচেও পাওয়া গেল। অঙ্কৃশ রঘুবংশী অভিষেক ম্যাচ কি দুর্দান্ত ইনিংস খেললেন, মনে হয়নি যে তার অভিষেক ম্যাচ এটা। তিনি 27 বলে 54 রান করেছেন, 200 স্ট্রাইক রেটে কিন্তু এই রঘুবংশীও ব্যাট করতে পারেন। মানে কলকাতা নাইট রাইডার্সের 1 থেকে 8 পর্যন্ত যে কজন ব্যাটসম্যান রয়েছে, এবং মিচেল স্টার্কও কিন্তু 200-র উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারে। কি ম্যাচুরিটি দেখালো, যখন শট খেলার সেই জায়গায় শট খেললো এবং কিভাবে দুর্দান্ত একটা ইনিংস উপহার দিল কলকাতা নাইট রাইডার্সের তারকা এবং ভারতের ভবিষ্যতের তারকা কিন্তু এই অঙ্কৃশ রঘুবংশী। দুর্দান্ত ইনিংস খেলেছে এবং আন্দ্রে রাসেল, আমরা সেভাবে জানি যে মার্সেল রাসেল যেভাবে ব্যাটিং করেন এই ম্যাচেও 215 স্ট্রাইক রেটে 19 বলে 41 রান করলেন, দুর্দান্ত ব্যাটিং করেছেন। কিন্তু যেভাবে ইয়র্কার বলে তিনি 20তম ওভারের প্রথম বলে আউট হয়েছেন, পড়ে গিয়েছিলেন, না হলে হয়তো 280-র উপরে আমরা স্কোর দেখতে পেতাম এই ম্যাচে। এবং কলকাতা নাইট রাইডার্সের ফিনিশার 2024 টি20 ওয়ার্ল্ড কাপে আমরা দেখতে চাইছি সেই রিঙ্কু সিংকে ভারতীয় ক্রিকেট টিমে ভারতের হয়ে। মহেন্দ্র সিং ধোনির পর আমরা যেভাবে দেখতে পাচ্ছি রিঙ্কু সিং ফিনিশ করছে ম্যাচ, দুর্দান্ত 5 বলে 26 রান। আনব্রেক নোকিয়া আন্তর্জাতিক ক্রিকেটে যেখানে তিনি 145 প্লাস স্প্রিট যার বলারের, সেই বলারকে তিনি যেভাবে মেরেছেন 19তম ওভারে, দুর্দান্ত। প্রথম দুটো 6 মেরেছেন এক হাতে 19তম ওভারে, তারপরে আরো একটা 6 মেরেছেন। দুর্দান্ত ব্যাটিং করেছেন, একটা ক্যামিও ইনিংস খেলেছেন, 8 বলে 26 রান করেছেন রিঙ্কু সিং। এবং কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচে 20 ওভার ব্যাটিং করে 272 রান।
রেকর্ড আরেকটু আর দুটো বাউন্ডারি হলেই কিন্তু রেকর্ড ব্রেক হয়ে যেত এবং আইপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি রান করার রেকর্ড হয়ে যেত কলকাতা নাইট রাইডার্সের নামে। কিন্তু 273 রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিং করতে নেমে দিল্লি ক্যাপিটালস এর ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করতে পারেনি। মাত্র 17.2 ওভারেই 166 রানে অল আউট হয়ে গেছে দিল্লি ক্যাপিটালস এই ম্যাচে। কিন্তু ভারতীয় ক্রিকেট টিমের জন্য দুর্দান্ত খুশির খবর, আমাদের প্রধান চয়েস, যে ফার্স্ট চয়েস উইকেট কিপার ব্যাটসম্যান টি20 ওয়ার্ল্ড কাপে আমরা যাকে চাইছি, ঋষভ পান্থ দুর্দান্ত কামব্যাক করছেন। তিনি ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে চেন্নাই সুপার কিংস এর পর এবার এই ম্যাচেও কিন্তু তিনি অর্ধশত রান করলেন। দুর্দান্ত ব্যাটিং করেছেন এই ম্যাচে, তিনি ওভার বাউন্ডারি মেরেছেন 5টি এবং 4টে তিনি কিন্তু 4 মেরেছেন। দুর্দান্ত ভাবে ব্যাটিং করেছেন এবং ভেঙ্কটেশ আইয়ারকে 1 ওভারে 28 রান, যে ঋষভ পান্থকে আমরা চাইছি সেই ঋষভ পান্থকে কিন্তু আমরা ফিরে পাচ্ছি। এবং ক্রিস্টেন স্টাবও কিন্তু তিনি অর্ধশত রান করেছেন এই ম্যাচে, 32 বলে 54 রান করেছে। এছাড়া কিন্তু দিল্লি ক্যাপিটালস এর কোনো ব্যাটসম্যান এই ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারেনি এবং 106 রানের ব্যবধানে এই ম্যাচে পরাজিত হয়েছে দিল্লি ক্যাপিটালস। এবং কলকাতা নাইট রাইডার্সের যে দুশ্চিন্তাটা ছিল যে 25 কোচির বলার মিচেল স্টার্ক কেমন পারফরমেন্স করবে এবারের আইপিএলে, প্রথম দুটো ম্যাচে তিনি উইকেট নিতে পারেনি কিন্তু 100 রান দিয়েছেন। কিন্তু এই ম্যাচে 3 ওভার বোলিং করলেন, 25 রান দিয়ে 2 উইকেট। একটা কথা অবশ্যই বলতে পারি আমি যে মিচেল স্টার্ক যদি 2024 আইপিএলে 14 ম্যাচ তো খেলবেনি এবং প্লে অফ খেলবেই কলকাতা নাইট রাইডার্স, সব ম্যাচ যদি খেলতে পারে তাহলে অবশ্যই মিচেল স্টার্ক কিন্তু টপ 5 উইকেট টেকারের লিস্টে থাকবে। মিচেল স্টার্ক এমন একজন বোলার কলকাতা নাইট রাইডার্সকে 4-5 ম্যাচে এমন পারফরমেন্স করেই দেবে যে কলকাতা নাইট রাইডার্স ম্যাচে 6 লাভ করতে পারবে। হর্ষিত রানা তিনি কিন্তু একটু চোট পেয়েছেন, সে নিয়ে একটু চিন্তায় থাকবে কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট। কিন্তু বৈভব আরোরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নেমে তিনি দুর্দান্ত পারফরমেন্স করলেন, তিনিও কিন্তু 3 উইকেট নিয়েছে। বরুণ চক্রবর্তী প্রথম 2 ম্যাচে পারফরমেন্স করতে পারেনি, এই ম্যাচে কিন্তু তিনি আবার 3 উইকেট দিলেন, যেখানে স্পিনাররা সাহায্য পাচ্ছিল না, সেক্ষেত্রে স্পিনারদের বড় 6 মারা হচ্ছিল, 4 মারা হচ্ছিল। কিন্তু এই ম্যাচে ভেঙ্কটেশ আইয়ার দুর্দান্ত পারফরমেন্স করলেন। সুনীল নারায়ণ ইকোনমিক্যালি ভালো বোলিং করে এই ম্যাচেও তিনি 1 উইকেট নিয়েছেন। আন্দ্রে রাসেলও 1 উইকেট নিয়েছেন। কিন্তু একমাত্র কলকাতা নাইট রাইডার্সের বোলারদের মধ্যে 28 রান দিয়েছে, তাছাড়া সবাই দুর্দান্ত বোলিং করেছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগে কিন্তু কলকাতা নাইট রাইডার্স দুর্দান্ত করছে। এবং 2024 আইপিএলে এভাবে যদি কলকাতা নাইট রাইডার্স পারফরমেন্স করতে পারে তাহলে প্লে অফ তো নিশ্চিত খেলবে এবং 2024 আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম প্রধান দাবিদার কিন্তু এই কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্সের সমর্থক যারা রয়েছেন বা অন্য দলের যারা সমর্থক রয়েছেন, কেমন লেগেছে এই হাই ভোল্টেজ রেকর্ড ব্রেকিং ম্যাচ আপনাদের? এবং কি মনে হচ্ছে আপনাদের, কলকাতা নাইট রাইডার্স তাহলে কি গৌতম গম্ভীরের ফিরে আসাতে আবার চ্যাম্পিয়ন হতে চলেছে তার মেন্টরশিপে? অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলার সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ সকলকেই।